একসাথে 3 তালাক দিলে, আবু বকরের যুগে একসাথে 3 তালাক দিলে, ওমরের যুগের প্রথম 2 বছর একসাথে 3 তালাক দিলে 1 তালাক হিসাবে গণ্য হতো। তারা অন্য ইমামের মাসলা বলছে, কিন্তু কোরআনের যে নিয়মটা আছে, আমি যে সুন্নত তালাক পড়েছি, এক জায়গায় বসে যদি কেউ 112 দেয়, একটা হবে। এটা আবার যদি দ্বিতীয়বার কার্যকর করতে চান, ওই দ্বিতীয় হায়েসের পরে আর একবার দেবেন। কথা বুঝতে পারছেন? তবে আমাদের বাংলাদেশে যেই তালাকের পদ্ধতিগুলো আমরা দেখি, এগুলো সারিয়ে আমাদেরকে শিখায়নি এবং সুন্নাতে পাওয়া যায় না। তালাক 2 ধরনের, একটা তালাক সুন্নি, সুন্নাসম্মত তালাক, আর একটা হচ্ছে তালাক বিদআই, বেদাতি তালাক। দুঃখজনক হলেও আমরা সমাজে এই বেদাতি তালাকের কথা শুনি। 3 তালাক কখনোই একসাথে হবে না, কারণ কোরআন বলছে আত-তালাকু মাররাতান, এবং তৃতীয়বার আরেকটা তালাকের কথা বলেছে। তাহলে প্রত্যেকবারে যত তালাকই দেখ হবে 1 তালাক। আচ্ছা, এটাও খুবই শক্তিশালী একটা অভিমত। ঝগড়া হওয়ার সময় রাগের মাথায় 3 তালাক দিলে তালাক হবে কি? 3 তালাক একসাথে দেওয়া ঠিকও না। 3 তালাক একসাথে দিলে 1 তালাক হওয়ার যে মতটি আছে এটা খুবই স্ট্রং। কোরআন সেটাকে সমর্থন করে। আত-তালাকু মাররাতান, তালাক হলো একবার করে দেওয়ার জিনিস। একবারে 3টে দিলেও একবার হওয়ার একটা স্পষ্ট মত আছে। বৈঠকে 3 তালাক কেন? 1 লক্ষ বার যদি বলে তোমাকে তালাক দিলাম, এক বৈঠকে কেন? এক ঋতুতে একবার হাইজ হওয়ার পরে আর একবার হাইজ পর্যন্ত, এই মাসের মধ্যে এই 30 দিনই যদি বলে তোমাকে 3 লক্ষ তালাক দিলাম, 1 তালাকই হবে। বাইরে যুগে যুগেই একদল আলেম ছিলেন যারা বলতেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, এবং তারা এটা বলেছেন, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কোনো স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দেয়, যদি তারা আবার একসাথে থাকতে চায়, তাহলে কি আবার বিয়ে পড়তে হবে না? 3 তালাক যদি একসাথে দিয়েছে, আসলে একটাই তালাক অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন, এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। 3 তালাক কখনোই একসাথে হবে না, কারণ কোরআন বলছে আত-তালাকু মাররাতান, এবং তৃতীয়বার আরেকটা তালাকের কথা বলেছে। তাহলে প্রত্যেকবারে যত তালাকই দেখ হবে 1 তালাক। আসলে মৌলিক সুন্নাহ পদ্ধতি হচ্ছে 3 তালাক দিলে 1টি তালাক হবে। এটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে, একটি হাদিসই যথেষ্ট। তিনি কি বলছেন? কানা তালাকুস সালাস ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকা ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আরও ওখানে অতিরিক্ত আছে, ফি আহদি রাসূলিল্লাহ আবু বকর ওয়া ওমর ওয়া সাদরান মিন খিলাফাতি ওমর। আল্লাহ রসুলের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলের প্রথম যুগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 3 তালাক বা একাধিক তালাক দিয়ে দিত, তাহলে সেটাকে 1 তালাক বলে গণ্য করা হতো। তাহলে 1 তালাক গণ্য কে করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যুগেই একদল আলেম ছিলেন যারা বলতেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, এবং তারা এটা বলেছেন, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনটা আমাদের জন্য আদর্শ ছিল। আমি সাহাবায়ে কেরামকে অস্বীকার করছি না যে রাসূলের জীবনটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। এবং আবু বকর তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের যুগ, আবু বকরের যুগ এবং উমরের 2 বছর পর্যন্ত এই সিস্টেম চালু ছিল যে 3 তালাক সে যেভাবেই দেখ না কেন 1 তালাক হবে।